আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু সামান্য কিছু ভিউজ হয়ে আপনার ভিডিওটার কিন্তু প্লেটা থেমে যাচ্ছে। আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু আপনি নিশ্চিত যে আপনার এই ভিডিওটা ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কিছু কারণ রয়েছে। এই কারণগুলো আজকে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি এমন একটা টপিক নিয়ে আসছি যে টপিকটা যদি আপনারা ভালো করে ফলো করে কাজটা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিও টুডে অর টুমোরো ভাইরাল ট্রেন্ডিং এ চলবে। আমরা কিন্তু এই ভুলগুলো সচরাচর করে থাকি। তাই কিন্তু আমাদের ভিডিওগুলো সামান্য কিছু ভিউজ হয়ে এর পরবর্তীতে আর কোনো ভিউজ হয় না, আমরা যত শেয়ার করি না কেন। তো আসলে শেয়ার থেকেই সবগুলো ভিউজ আসে না। শেয়ারটাও ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আরেকটা জিনিস, আমরা অনেক সময় অনেকের মুখে অনেক কথা বলতে শুনি। অনেক বড় সেলিব্রিটি, অনেক বড় ভাই বা অনেক বড় পরিবারের মালিক, সে এটা বলেছে ওটা বলেছে, এটা করা যাবে না ওটা করা যাবে না। আসলে সবকিছু এরকমটা নয়। অনেকেই নিজের ভিউজ কামানোর জন্য অনেক রকম মিথ্যে তথ্য দিয়ে ভিডিও তৈরি করে। যে ভিডিওগুলো শুনে আমার মতো আপনার মতো ছোট ছোট যে ব্যবহারকারীরা রয়েছে আমরা বিভিন্ন রকম বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। তো এই বিভ্রান্তি থেকে আপনাদেরকে বের করার জন্য কিন্তু আমি সবসময় সঠিক তথ্য নিয়ে সঠিক সঠিক প্রমাণ সহ আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি আপনাদের একটু হলেও উপকার হবে। তো আজকে আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যে জিনিসটা দেখাবো, অবশ্যই এটা আপনারা পালন করবেন, তাহলে অবশ্যই আপনাদের ভিডিও একটা সময় ঠিক কিন্তু ভাইরাল হবে। প্রথম থেকেই কিন্তু আপনাদের ভিডিওর আপনি একটা ভালো পারফরমেন্স ফিল করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডে নিয়ে যাচ্ছি এবং সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। মনোযোগ দিয়ে দেখবেন, কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না। রিকোয়েস্ট করে বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডে চলে যাচ্ছি। সর্বপ্রথম আসবো আমরা আমাদের একটা কন্টেন্টে। আমি আমার কন্টেন্টে আসতেছি। কন্টেন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সি ইনসাইট নামে যে অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা হোম পেজ চলে আসবে। এই হোম পেজে আমাদের সমস্ত কাজ এবং এখানেই আমাদের সমস্ত টিপস এবং টেকনিক রয়েছে, সেগুলো আমরা একটু দেখব। একটু নিচে চলে যাচ্ছি আমি। একটু নিচে চলে গিয়ে আমি আপনাদেরকে ব্যাপারটা এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে কি কি আছে। এখানে বেস্ট প্র্যাকটিস নামে একটা অপশন রয়েছে। বেস্ট প্র্যাকটিসে যদি সি অলে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এক এক করে সব দেখতে পারবো। সি অলে ক্লিক করার পরে আমাদের সামনে আবার আসলো এই হোম পেজটা। এইখানেই আমাদের মূল কাজ এবং দেখেন এখানে প্রত্যেকটা অপশনেই কিন্তু আমার গ্রিন টিকমার্ক দেওয়া রয়েছে। খুব ভালো করে লক্ষ্য করবেন কি কি লেখা আছে, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাচ্ছি। এখানে বলেছে, এই যে মার্ক করা জায়গাতে বলেছে 8টার মধ্যে 8টা বেস্ট প্র্যাকটিস আমি কিন্তু ব্যবহার করেছি, এটাই কিন্তু এখানে বলেছে। এখন কি কি ব্যবহার করেছি, কি কি আসলে আমার এখানে ফিল আপ করতে হয়েছে সেটা একটু আপনাদেরকে বলছি। প্রথমে যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার রিলটাকে স্টোরি হিসেবে অবশ্যই শেয়ার করতে হবে যদি এখানে গ্রিন টিকমার্ক চান। আপনি রিলস আপলোড করার সময় আমাদের এখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে শেয়ার টু ইয়োর স্টোরি। আমরা যদি এইটা অফ করে রাখি তাহলে কিন্তু, এটা যদি আমাদের অফ করা থাকে তাহলে কিন্তু আমরা ওইখানে যে অপশনটা রয়েছে আমরা কিন্তু একটা কিন্তু আমরা ফিল আপ করতে পারবো না। তাই এটা আমাদের সব সময় চালু রাখতে হবে যেন সমস্ত ভিডিও, আমাদের সবগুলো ভিডিও যেন আমাদের স্টোরি হিসেবে শেয়ার হয়ে যায়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাই এটা যেন সবসময় অন থাকে, এই দিকে আপনাদের নজর রাখতে হবে। এরপর হচ্ছে আপনার রিলটাকে গ্রুপে শেয়ার করার কথা বলেছে। আপনি যখন পোস্ট করবেন তখন কিন্তু 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন, যেটাকে আমরা বলি ক্রস পোস্ট। ক্রস পোস্ট 3টা গ্রুপে করতে পারবেন, সেটা করতে বলা হয়েছে। সেটা যদি করেন তাহলে অবশ্যই এখানে গ্রিন টিকমার্ক পাবেন, তাছাড়া কিন্তু গ্রিন টিকমার্ক পাবেন না। আমাদের মধ্যে অনেক ফেসবুক ব্যবহারকারী বড় বড় ভাই ব্রাদাররা রয়েছে যারা আমাদেরকে সবসময় পরামর্শ দেয় কেউ নিজস্ব কোনো ভিডিও কোনো গ্রুপে বা কোথাও শেয়ার করবেন না। হ্যাঁ, নিজস্ব কোনো ভিডিও নিজের প্রোফাইলে ঢুকে শেয়ার করা যাবে না, কিন্তু পোস্ট করার সময় 3টে গ্রুপে আপনি ক্রস পোস্ট করতে পারবেন, এখানে আপনার কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে রাইট এ ক্যাপশন, মানে আপনি যে টপিক নিয়ে ভিডিওটা তৈরি করেছেন সেই টপিক নিয়ে আপনাকে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়টা ক্যাপশনের মধ্যে তুলে ধরতে হবে, খুব বড় করা যাবে না। এরপরে হচ্ছে অ্যাড এ হ্যাশট্যাগ টু ইয়োর ক্যাপশন, মানে আপনার ক্যাপশনে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সেই হ্যাশট্যাগটা হবে আপনার কন্টেন্টের টপিক অনুযায়ী, উল্টাপাল্টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। যেমন এই ভিডিওটা আমি দিয়েছি আমাকে সাপোর্ট করতে ভয় পাচ্ছেন, এ টাইপের কোনো একটা ক্যাপশন দিয়েছি। সো আমি এখানে কী রকম হ্যাশট্যাগ ইউজ করতে পারি, যেমন ধরেন আমি প্রথমে এখানে ইউজ করব যে সাপোর্ট মি। হ্যাঁ, সাপোর্ট মি, তারপর হচ্ছে সাপোর্ট, হ্যাঁ, তারপর হচ্ছে যেহেতু আমি একটু হেসে দিয়েছি বা একটু ফান করেছি আপনাদের সাথে, সো আমি এখানে ফানি টাইপের কোনো কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি, তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। আমি সেটাও কিন্তু ওখানে ইউজ করলাম। ঠিক আছে, ইউজ করার পর বেশি করা যাবে না, 5-6টা বা 4-5টা, খুব বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। এরপরে যেটা রয়েছে সেটাতে আপনাদেরকে বলা হয়েছে যে আপনি আপনার কন্টেন্টের টেক্সট, মানে কন্টেন্টের উপরে আমরা সাধারণত যে লেখাটা লিখি সেটা কন্টেন্ট অনুযায়ী স্টিকার এবং হচ্ছে ইফেক্ট আমরা যেন ইউজ করি, তাহলে আমাদের এই 8টার মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটাও কিন্তু এটা পূরণ করা হয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে যে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার রিলসটা যেন মিউট না থাকে, মানে আপনার রিলসে যেন কোনো শব্দ নাই, সাউন্ড নেই, কিচ্ছু নেই, এমন টাইপের যেন কোনো রিলস না হয়, সেটা আপনাদেরকে বলেছে।
তারপরেরটা হচ্ছে অবশ্যই আপনার রিলসের টাইম ডিউরেশন 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে অবশ্যই হতে হবে, নয়তো এই ক্রাইটেরিয়া কিন্তু আপনার পূরণ হবে না। সর্বশেষে যে ক্রাইটেরিয়া রয়েছে সেখানে বলা হয়েছে আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই 720 পিক্সেলের নিচে হওয়া যাবে না। 720 পিক্সেলের রিকোয়ারমেন্ট কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, একটু দেখেন। আপনি যে অ্যাপস থেকেই আপনার ভিডিওটা এডিট করেন না কেন, এডিট করার সময় অবশ্যই আপনার কিন্তু এক্সপোর্ট করার সময় আপনার ভিডিওতে 720 পিক্সেল দিতে চান নাকি 1080 দিতে চান সেটা কিন্তু আপনার সামনে শো করে। তাই আমি যখন সেভ করব তখন এখানে গিয়ে, যখন এখানে আছে 1080, এখানে থাকবে 720, সর্বনিম্ন 720 হতে হবে এবং এর উপরে যা মন চায় তাই দিতে পারেন, কিন্তু আপনি এই দিকে দিতে পারবেন না, 480 দিতে পারবেন না, 720 হতে হবে অথবা 1080 হতে হবে। দেন তারপরে আপনি এটাকে এক্সপোর্ট করে আপনি আপলোড করতে পারবেন, তবেই 720 পিক্সেলটা আপনি রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারবেন।